আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব স্টাইলস এবং এডিটিং নিয়ে। যারা এখনো ফন্ট এবং প্যারাগ্রাফের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আপনি আমার ভিডিও পেয়ে যান সবার আগে। তো স্টাইলস নিয়ে আলোচনা করার আগে আমি একটি প্যারাগ্রাফ নিয়ে নিই। স্টাইলসে মূলত আমাদের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া থাকে। আমি কোনো লেখা যদি সাজাতে চাই তখন আমাদের এই স্টাইলগুলো লাগে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া রয়েছে, আপনারা চাইলেই এক একটা আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। যেমন আমি দেখাই, আমি যদি কর্নার ব্রাশটা সিলেক্ট করে এখানে এই স্টাইলটা ইউজ করি তাহলে এটা এরকম দেখাবে। তারপরে আপনি চাইলে এটাকে এখন এই স্টাইলও রাখতে পারেন বা আপনি এই স্টাইলও রাখতে পারেন। আপনি এটা সিলেক্ট করবেন, তারপরে আপনি স্টাইলগুলো দিবেন। জাস্ট এতটুকুই, আপনার আর কোনো কাজ নেই। আপনি এখান থেকে দিবেন। আর আপনি চাইলে নিজে থেকে স্টাইল ক্রিয়েট করতে পারেন। এখানে ক্লিক করবেন, তারপর এখানে লেখা আছে ক্রিয়েট স্টাইল। আপনি এখান থেকে স্টাইলটা ক্রিয়েট করে রাখতে পারেন। বা আপনি চাইলে আপনি ফুল লেখাটা এক ফরম্যাটে রাখার জন্য আপনি প্রথমে যে স্টাইল ইউজ করছিলেন ওই স্টাইলটা এখান থেকে রিমুভ করতে পারেন, ক্লিয়ার ফরম্যাটিং এখান থেকে। তারপরে আপনার যেটা আছে সেটা হচ্ছিল ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড সিলেক্ট। তো ফাইন্ডটা কি? আপনারা যখন অনেক লেখালেখি করেন তখন ওখান থেকে আপনি একটা ওয়ার্ড খুঁজতে চাচ্ছেন, তখন আপনার ওই ওয়ার্ডটা খুঁজতে হলে আপনার জাস্ট এখানে ফাইন্ড থেকে আপনারা চাইলেই ইজিলি খুঁজতে পারেন। তো ফাইন্ড থেকে কিভাবে খুঁজবেন? আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এখানে লেখাটা লিখবেন। যেমন আমি এখানে লিখতে চাচ্ছি যে আর এন এ আপনারা ইন্টার দিবেন, আপনার আর এন এ শো করছে, এই যে আর এন এ। তারপরে আমরা লিখতে পারি করোনা। দেখেন, আপনারা যেখানে যেখানে করোনা লিখছেন আপনারা সেটা শো করছে। আপনারা চাইলে পুরো লেখাটাও দিতে পারেন বা আপনারা জাস্ট অর্ধেকটাও দিতে পারেন। যা আমি যদি এখানে জাস্ট লিখি আই, আপনার এখানে শো করতেছে এখানে কয়টা আই আছে, এখানে 36টা আই আছে টোটাল। তো এভাবে আপনারা চাইলেই এখান থেকে ইজিলি এটাকে সার্চ দিতে পারেন। এখন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে যখন লিখেন তখন আপনার চাইলেই ওটাকে আপনি আরেকটু বেটার করতে পারেন, আপনারা ওটা সিনোনিমটা ইউজ করতে পারেন। তো এর জন্য আপনাদের তখন রিপ্লেস করা লাগে। যেমন আমি যদি এখানে কজটাকে দেখি যে আমি কজটার পরিবর্তে বিকজ অফ লিখি বা অন্য কিছু লিখি, তো এরকমভাবে আপনারা যদি সাজাতে চান তখন আপনি রিপ্লেসটা ইউজ করতে পারেন। রিপ্লেসটা কীভাবে ইউজ করবেন? প্রথমে আপনি ওটাকে সিলেক্ট করলে তারপর রিপ্লেস দিলে আপনার ওটা অটো এখানে ফাইন্ড ওয়ার্ড এখানে সিলেক্ট হয়ে থাকবে। এরপরে আপনারা চাইলে এটাকে কীভাবে রিপ্লেস করবেন সেটা লিখে আসবে। যেমন আমি যদি এখন দেখি বিকজ অফ, তাহলে আপনারা দেখবেন এখানে বিকজ অফ। যদি আমি এখন ফাইন্ড নেক্সট দিই তাহলে আপনার এখানে শো করবে যেখানে বিকজ অফ কই কই আছে। এই যেখানে একটা কজ আছে, এখানে একটা কজ আছে। তো এখানে আপনার শো করতেছে যে আপনার কজটা কোথায় কোথায় আছে। তো আপনারা যদি এখানে রিপ্লেস অল দেন তাহলে আপনার যেখানে যেখানে কজ আছে সব কটা একসাথে রিপ্লেস হয়ে যাবে। যেমন আমি যদি এখন রিপ্লেস অল দেই তাহলে আপনারা দেখবেন যে এখানে আমার টোটাল 6টা রিপ্লেস হয়েছে। যেমন আমি যদি এখন দেখাই আপনাদেরকে বিকজ অফ লিখে, এই যে দেখেন বিকজ অফ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এখানে শো করছে যে 6 রেজাল্টস, মানে আপনার 6টা এখানে শো করছে। তো এইভাবে আপনারা চাইলে এটাকে রিপ্লেস করে রাখতে পারেন। তো এরপর হচ্ছে সিলেক্ট। তো সিলেক্টটা কি? এখন সিলেক্টটা মূলত আমরা মাউস দিয়ে করে থাকি, আমাদের এটা তেমন ইউজ হয় না। তবে ইউজ হয় আপনারা চাইলে যখন একটা অবজেক্ট ইউজ করবেন তখন আপনারা মাউস দিয়ে সিলেক্ট না করে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমি দেখাই, একটা শেপ নিয়ে নিই। এখন আপনারা যখন লেখালেখি করছেন, যেমন আমি যদি এখন লেখালেখি করতেছি, তো আপনারা এটা সিলেক্ট করবেন কিভাবে? এটা সিলেক্ট হচ্ছে না, এটা দেখেন আপনারা সিলেক্ট হচ্ছে না, এটা সিলেক্ট হচ্ছে না। তখন আপনারা সিলেক্ট করবেন কিভাবে? তখন সিলেক্টে ক্লিক করে তারপর এখানে সিলেক্ট অবজেক্টস, তখন এইভাবে এটা সিলেক্ট করতে পারেন। এরপরে আপনি এটা নিয়ে যা কাজ করা করবেন। তারপরে আপনি এখন এটা আর কোনো কাজ নেই। তারপর আপনি এখানে যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন পেন। তো আপনার এখানে যেটা সিলেকশন করে রাখবেন এটাকে আপনি চাইলে হাইড করতে পারেন। তো এখানে আপনার সিলেকশন হাইড হয়ে থাকবে, আপনি চাইলে এটা শো করতে পারেন। তো এটা তেমন কাজে লাগে না। তো এরপরে আসলে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, মানে আপনি এখানে যা যা লিখেছেন এর মধ্যে
এক ফরম্যাটে কোন কোন লেখা আছে, যেমন আমি যদি এই লেখাটা সিলেক্ট করে দিই, আমার এখন সিলেক্ট অল, এটা আছে। তো আপনি এখান থেকে সিলেক্ট অল টেক্সট উইথ দিস ফরম্যাট, মানে আমার পুরো লেখাটা এক ফরম্যাটে হয়েছে, তার কারণে এটা ফুলটা একই জিনিস শো করতেছে। তো আমি যদি এটাকে অন্য ফরম্যাটে রাখতাম, তাহলে এখন যদি আমি দেখাই সিলেক্ট থেকে সিলেক্ট টেক্সট সিমিলার, তখন আপনারা দেখবেন যে আমার করোনা ভাইরাসটা কিন্তু সিলেক্ট করছে না, কারণ আমার এটা সেম ফরম্যাটে না। তো আপনার সেম ফরম্যাটে করলে এটা সিলেক্ট করে দিবে। তো এই ছিল আজকের আলোচনা স্টাইলস এবং এডিটিং নিয়ে। আর আরেকটা জিনিস আমি এই ভিডিওটি দেখে দিই, সেটি হচ্ছিল এই আমাদের হোমের বাম সাইডে যে পেস্ট, কাট, কপি, ফরম্যাট পেইন্টার এটা রয়েছে, আমি এটা এখানেই শো করে দিই। তো এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রথমে হচ্ছে পেস্ট। আপনারা যখন কিছু কাট করবেন তখন এটা পেস্ট করা লাগে। চাইলে আপনারা এটা নাও পেস্ট করতে পারেন, যেমন আমি যদি এটা সিলেক্ট করে এখন কাট করি, কাট কি আপনার কাটটা বোঝাচ্ছে যে আপনি এখান থেকে এটা মুছে দেবেন, কিন্তু আপনার ওটা একটা কপি রয়ে যাবে, এটা হচ্ছে কাট। তো আমরা এটা চাইলে কন্ট্রোল এক্স দিয়েও করতে পারি বা এখান থেকেও কাট করতে পারি। তো কাট করে নিলাম, এখন এটাকে পেস্ট করব কিভাবে? তো এখানে পেস্ট জাস্ট ক্লিক করবেন, পেস্ট হয়ে গেল, সিম্পল। তো এরপরে আপনারা চাইলে এখানে পেস্ট থেকে আপনার পেস্ট হিসেবে আপনি এখন যদি একটা জিনিস কপি করে রাখেন, যেটা হচ্ছে লেখা বা অন্য কিছু, আপনি এখন পেস্টটা করবেন কি, আমি আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের পেস্টটা বিভিন্ন টাইপের হয়। আপনি কোনো একটা জিনিস কপি করার পর বা কাট করার পর আপনি ওটাকে পেস্ট কিভাবে করতে চান, ওই ফরম্যাটেই নাকি জাস্ট লেখাটুক নাকি কিভাবে? যেমন আমি যদি করোনা ভাইরাসটাকে লিখে এখন এটাকে কপি করে নিই কন্ট্রোল সি দিয়ে, বা এখান থেকে যদি আমি কপি করে নিই, এখন আমি এখানে যদি পেস্ট করতে চাই, তাহলে আমি এখন কিভাবে পেস্ট করতে চাচ্ছি? আমি কি জাস্ট টেক্সট অনলি নাকি ফরম্যাটে, না কিভাবে পেস্ট করতে চাচ্ছি, এটা আমাদের কিন্তু এখান থেকে শো করছে। তো আপনারা চাইলে এখন আপনার পছন্দ মতো পেস্ট করে নিতে পারেন। যেমন আমি দেখাই যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন জিনিস কপি করে আনি, তখন আমাদের বিভিন্ন জিনিস কিন্তু একটা লিঙ্কেও দেওয়া থাকে। যেমন উইকিপিডিয়াতে আপনারা দেখতে পারবেন, যখন আপনারা কোনো কিছু সিলেক্ট করবেন এর মাঝে কিছু কিছু আপনার ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ওগুলার ক্ষেত্রে আমরা যখন ওই লেখাটা কপি করে আনি, যেমন আমি এই করোনা ভাইরাসের এই প্যাসেজটা আমরা উইকিপিডিয়া থেকে কপি করে আনছি। তো সেখানে এইগুলার ভিতরে অনেক লেখা আমাদের ছিল লিঙ্ক হিসেবে, তো ওগুলা কিন্তু এখানে লিঙ্ক হিসেবেই কপি হয়ে আসছিল, তখন আমি এটাকে জাস্ট ফরম্যাটটা না নিয়ে টেক্সটটা রেখে দিয়েছি। তো এভাবে আপনারা চাইলেই কপি করতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।